এসবি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। যদি আপনাদের মোবাইলে কোনো সফটওয়্যার প্লে স্টোর থেকে ডাউনলোড না হয় তাহলে আপনারা কি করবেন সেটি আপনাদের আজ আমি দেখাবো। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন, আমরা আপনাদের যে মোবাইলে প্লে স্টোর আছে, আমরা সেই প্লে স্টোরে সফটওয়্যার ডাউনলোড হচ্ছে না, ওয়েটিং দেখাচ্ছে, তো সেটার সমাধান আমরা কিভাবে করব। তো বন্ধুরা, আপনাদের মোবাইলে যে সেটিংস নামের একটি অপশন আছে, সেই সেটিংসে চলে যাবেন। আপনাদের মোবাইলে ম্যানেজার অ্যাপস নামের একটি অপশন আছে, আমার এখানে শুধু অ্যাপস, তো এখানে চলে যাবেন। তো এখানে আসার পর এখানে একটি ডাউনলোড, আমার মোবাইলটার মধ্যে ওই ডাউনলোড সফটওয়্যারটি নেই। তো আপনাদের যদি কারো মোবাইলে যদি এখানে ডাউনলোড একটা সফটওয়্যার থাকবে, তো ওই ডাউনলোড সফটওয়্যারে গিয়ে আপনার ডাটা ক্লিয়ার করতে হবে। তো ডাটা কিভাবে ক্লিয়ার করবেন আমি সেটি প্লে স্টোরে দেখাচ্ছি। তারপর ওটা ক্লিয়ার করে তারপরে আপনারা প্লে স্টোরে যাবেন। এখানে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে আসার পর স্টোরস নামে একটি অপশন আছে, এই স্টোরসে চলে যাবেন। এখানে দেখেন 63.56 MB এটার ডাটা ইউজ। তো এখানে আমার ওপরে দেখাচ্ছে 85 MB। তো এটা ক্লিয়ার দিবেন, ক্লিয়ার ডাটা করে দিয়ে আপনারা মোবাইলটি বন্ধ করে দিবেন। মোবাইলটি বন্ধ করে আপনারা আবার ওয়াইফাই যারা চালান ওয়াইফাই অন করবেন, যারা ডাটা চালান ডাটা অন করবেন। অন করে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর দেখবেন অটোমেটিক আপনাদের মোবাইলে ওটাটি ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, এই পর্যন্তই আজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তো কমেন্ট বক্সে জানাবেন, আমি পরামর্শল্লাহ। তো ভালো থাকবেন।